গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। তো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর লাইটটা এমনভাবে বাইরের দিক দিয়ে এসে পড়ছে, এর জন্য ক্যামেরাটা খুব হেজি হেজি লাগছে। তো যাই হোক, এখন চা করি, আগে চা দিয়ে দিনটা আগে শুরু করি। আর মুড়ি খাবো আগে। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, শনিবার না, ছুটির দিন। তো দেরি করে ঘুম থেকে উঠেছি বটে, কিন্তু উঠেই খুব খিদে পাচ্ছে। মনে হচ্ছে তাড়াতাড়ি করে আগে চাটা খাই। চা পাতাটাও রিফিল করতে হবে। চাটা এত ভালো না, আমরা দুবারই এই একই চা আনিয়েছি। আমরা সাধারণত চাটাও না এদিক ওদিক করে আনাই। সকাল সকাল উঠে না চাটা হলে বেশি ভালো লাগে, নেশা নেই কিন্তু তবুও। আর এই দেখো, চিনিটাও কিন্তু আমরা ইউজ করি। এ দেখো, গুড়ের মতন দেখতে। এটা হচ্ছে খান্ডেশ্বরী চিনি। তো যারা গুড় দিয়ে চা খেতে ভালোবাসো না, যেমন আমিও একদম পছন্দ করি না গুড় দিয়ে চা, তো এই চিনিটা ইউজ করতে পারো। চিনিটাও রিফিল করে দিই। আমি সবসময় এরকম দেখো, কাচের বয়মে এরকমভাবেই চিনিটা রেখে দিই। এই যে চিনিটার কালারটা দেখো, পুরো গুড়ের মতন হয়ে গেল। চিনি ঢালি, এই ভরে দিলাম। চা পাতাটাও রিফিল করে দিই। আর এই যে এই চা পাতাটাই কিন্তু আমরা খেয়ে থাকি। এই যে এটা দুবারই আমরা এটা আনালাম, ভীষণ ভালো। তো দেখো, চা পাতাটাও রিফিল করে দিলাম। চা পাতাটা না সবসময় এরকম কাচের বয়মে রাখবে, চায়ের ফ্লেভারও খুব ভালো থাকে। এই চাটাও ফুটে গেছে, দুধটারও দেখো প্রত্যেকটাই আছে কিন্তু রিফিল হচ্ছে, আর নতুন নতুন সিল কাটা হচ্ছে। ভাবলাম ওট মিল্কটা খাবো চায়ের সাথে, সেটা আর হচ্ছে না গো। ওট মিল্কটা এরকম পড়েই আছে, অনেকটা দুধ আছে এর মধ্যে, অনেকটা। দেখি আবার ওই একাদশী আসছে না, সাবু মাখা বা অন্য কিছুতে খাবো। আমাদের তো ডাইরেক্ট এমনি দুধ বা হরলিক্স, কমপ্ল্যান এগুলো যদিও খাওয়া যেত, তাহলে এই দুধটা দিয়ে খাওয়া কিন্তু খুব ভালো। যাই হোক, এই দুধগুলোই জানো তো, পারলে খেও, খুব ভালো। মুড়ি মাখবো। পেঁয়াজ লঙ্কা কুচো নিলাম, এর মধ্যে একটু আদা কুচো দিলাম, একটু টমেটো দিলাম, একটু পেঁয়াজও দিলাম। আমার মুড়ির মধ্যে শসা টমেটো খুব একটা ভালো লাগে না, শুধু পেঁয়াজই ভালো লাগে। কারণ টমেটো টমেটো দিলে না বরং মুড়িটা নেতিয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে একটু বিট নুন দিলাম। তো এই কারণে আমি শসা টমেটো দিতে চাই না, কিন্তু এরমভাবে খেলে না খুব মানে হেলদি। এরমভাবেই মুড়ি খাওয়া উচিত, তাহলেই না, নইলে মুড়িটা এতটাই ড্রাই, এখানে এত ড্রাই খাওয়াই যাবে না। তো এর জন্য সবসময় একটু স্যালাড দিয়ে মুড়ি মাস্ট। এই ঝুড়ি ভাজাটাও শেষ হয়ে গেছে গো, আর আছে ঘরে। দেখো অন্য কিছু যদি থাকে। তো ঝুড়ি ভাজাও দিয়ে দিলাম। ঘরে মনে হয় চানাচুর নেই মনে হয়, বলতে পারছি না। আগের দিন দেখো অয়ন এরকম সল্টেড কাজু নিয়ে এসছে, আমার সল্টেড কাজু খেতে এত ভালো লাগে, তো এই যে নিয়ে এসছে, বয়মে ভরেও রেখেছি। হেভি খেতে কাজগুলো। আজকে অনেকদিন বাদে ট্রাইপডটা বেরিয়েছে, ট্রাইপডটা বের করেছি। হাতে নিয়ে নিয়ে ফোন নিয়ে নিয়ে কাজ করতে ইচ্ছে করে না। বসে গেছি চা নিয়ে। এই নাও চা, এই হচ্ছে আমার চা, আর এই হচ্ছে কটকটি, আর হচ্ছে বিস্কিট, সব নিয়ে বসেছি। একটু মাইক্রোওভেনে না একটু গরম করে নিতে হবে, আরো কটকট করা উচিত, কিন্তু ফ্রেশ, বাজে না খেতে, পুরোনো মাল না, কোনো কারণে হাওয়া ঢুকে গেছে। একটুখানি মাইক্রোওভেনে ঢুকে, আমার এয়ার ফ্রায়ারটা না একদম আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, রান্না করার এত জায়গা নেই। নইলে এয়ার ফ্রায়ারটাতে এগুলো বেশ গরম করার জন্য বেশ ভালো। এয়ার ফ্রায়ারে না এখন দেখছি সবাই রান্না দেখাচ্ছে, সবাই রান্না করছে। আমার সেই এয়ার ফ্রায়ারটা কত পুরনো জানো, মানে অনেক আগে যখন নতুন নতুন বেরিয়েছে আমি তখনই কিনেছি, কিন্তু পড়ে আছে। তেল ছাড়া রান্না না খুব ভালো হয় এয়ার ফ্রায়ারে। কোথায় রাখবো রান্না করে, কত কিছু রাখবো, মাইক্রোওভেন, এয়ার ফ্রায়ার, এটা ওটা সেটা।
আমার ফাঁকা ফাঁকাই ভালো লাগে। আর পুরো তেল ছাড়া রান্নাও না এমনিতে ভালো না। সবচেয়ে ভালো রান্না কিসে জানো? কাঠে রান্না করা। যারা কাঠের রান্না রোজ খায় সবচেয়ে ভালো। আমাদের ব্যাঙ্গালোরে আমি দেখেছি কিছু কিছু গরিব লোককে দেখেছি কাঠে বেশ রান্না করছে বসে। আগে আমাদের ওখানে যে তারামাসি থাকতো, ওদের বাড়িতে সবসময় কাঠের রান্না। একটা সময় জানো আমি এই মুড়ি খেয়ে খেয়েই নিজেকে রোগা করেছি, মুড়ি খেয়ে। আমার ওজন হয়ে গিয়েছিল 82 কেজি হয়ে গেছিল ওজন। সেখান থেকে আমি ছড়িয়ে 10-15 কেজি ওজন আমি ছড়িয়ে দিয়েছি। 16 ঘন্টার ফাস্টিং, তার সাথে হচ্ছে মুড়ি খাওয়া সকালে। তখন ডেলি মুড়ি খেতাম, মনে আছে? ডেলি 6 মাস ডেলি মুড়ি খাওয়া। কোনো কিছু রোগ যখন আমাদের শরীরে ঢোকে না, সবসময় মনে রাখবে এমনি এমনি ঢোকেনি, নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হয়েছে তোমার, তুমি কিছু করেছো তাই ঢুকেছে। আমি যখন লাস্ট হসপিটালে গেছিলাম ওখানে ওয়েট মেপেছিলাম, তো তখন দেখালো 82 কেজি। ওরে আমাকে যদি তোমরা সেই সময় দেখতে কত মোটা ছিলাম। আগের একদম প্রথম দিকে মানে লেমন ড্রপস জ্যোৎস্নায় প্রথম দিকের যদি ব্লগগুলো দেখো তো বুঝতে পারবে। ওই সময় মানে আমি এই চ্যানেলটা তারপরে করেছি, ওই চ্যানেল উড়িয়েই দিয়েছি। ওই চ্যানেলেও আমি যে ব্লগ বানাতাম ওই চ্যানেলটা নেই, আর উড়ে গেছে। ওই চ্যানেলটার নাম ছিল হোয়াটস মাই স্টোরি টুডে, ওই চ্যানেলটার নাম আমি রেখেছিলাম। এমন অসুস্থ হয়ে পড়লাম আর না, আর ব্লগ করতে ইচ্ছা হচ্ছে না, আর নিজের প্রতি ধ্যান দেবো, আর নিজেকে ঠিক করব। ওই সময়টা মারাত্মক গেছে আমার। ওই চ্যানেলে আমার 2500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, নিয়মিত আমাকে লোক দেখছে। অনেক ভিউ হচ্ছে না, কারণ ওরম তো ইউটিউব দেয় না। সে যে কী দিন আমি দেখেছি না, তোমাদের যদি আমি বলে বোঝাতে পারতাম কী দিন দেখেছি। সব বড় বড় ডায়েটিশিয়ানদের কাছে চলে গেছি জানো, সব বড় বড় টপ ভালো ডায়েটিশিয়ানদের দেখাচ্ছি, বলছি। কিন্তু আমি একটা জিনিস ভুলে যাই, তুমি যত বড়ই ডায়েটিশিয়ান দেখাও তোমাকে কিন্তু পালন করতে হবে। তোমাকে যা যা বলে দেবে তারা, সেটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে। ডায়েটিশিয়ান দেখালেই তো তুমি রোগা হয়ে যাবে না। তারাও তাদের মতো ডায়েট দিচ্ছে, ভাত খাবেন না, এটা খাবেন না, রুটি খাবেন না, কিছুই খাবেন না, শুধু চিকেন খাবেন, ফিশ খাবেন, এই করছি। কিন্তু কিন্তু ব্যাপারটা সাস্টেনেবল তো হচ্ছে না, ব্যাপারটা আমি সাস্টেন তো করতে পারছি না। ওই তেল খাওয়া যাবে না, সমস্ত কিছু বেক করে খেতে হবে, আরও সব মানে আরও এটা ওটা সেটা, ওটস খেতে হবে। আমি তো ওটস খেতেই পারি না। ভাত রুটি খাওয়া যাবে না। সে মানে কী না করেছি, বলছে জিমে ভর্তি হয়ে যান, জিমে ভর্তি হয়ে গেছি। আর এখানে জিম টপ জিমে আমি ভর্তি হয়ে গেছি। সেই সময় আমার জিমের নামটা যেন কী ছিল, রেড কেজ নাকি জানা আছে, আমি রেড কেজ জিমে ভর্তি হয়ে গেছি। ওখানে সেই সময় নিচ্ছে 5000 টাকা করে মাসে, 5000 টাকা। অন্যান্য জায়গায় জিমে হচ্ছে 1200 টাকা, সেম জায়গায়, আমরা একই জায়গায় রয়েছি, কিন্তু ওরা মাসে নেয় 5000 টাকা করে। আমি 2 মাস জিম করেছি, কিন্তু আমার নিজেই আমার ভালোই লাগছে না, মানে আমি করতেই পারছি না। আমি জিম আমার জন্য নয়, ওই জিমটাই হচ্ছে অ্যাথলিটদের জন্য, যারা খেলোয়াড় তাদের জন্য। ওখানে তোমার যত মেশিন পত্র ওগুলো ইউজ করাবে না তোমাকে। নিজেকে আমি যেমন দড়ি বেবে উঠতাম, তারপরে তো অনেক কিছু করেছি আমি ওখানে। টায়ারটাকে উল্টে পাল্টে নিয়ে যাওয়া, উল্টে টায়ার নিয়ে যাওয়া, হাতে করে ওয়েট তোলা, সেগুলোকে নিয়ে এদিক থেকে ওদিক চলে যাওয়া। তো এগুলো অনেক কিছু আমাকে করি, আমি অনেক কিছু শিখেছি যেগুলো তোমরা নর্মাল জিমে গিয়ে শিখতে পারবে না। কিন্তু আমি দেখলাম আমি এখানেও ঠিক করে উঠতে পারছি না, কারণ সেই সময় ওয়েটটা আমার এতটা ডিস্টার্ব করছে। আমি কিছুক্ষণ করার পরে হাঁপিয়ে যাচ্ছি, আমার হার্টে প্রবলেম হচ্ছে, বুকে ব্যথা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তারপর আমি ধরলাম আয়ুর্বেদের হাত, যে আমার জন্য এগুলো নয়। ওই 100-200 গ্রাম চিকেন, 100 গ্রাম মাছের পিস, ওই 1-2টো মাছের পিস, সেদ্ধ চিকেন, এগুলো আমি খেয়ে মানে আমি থাকতে পারবো না। এটা আমার জন্যই নয়। সেদ্ধ সবজি, তাহলে ভাত ডাল আমি কখন খাবো? ওয়েটটাও বেড়ে যাচ্ছে। তখন আমি একটুখানি ভাত খাচ্ছি,
মোটা হয়ে যাচ্ছি। কটকটি নিলাম। আর কেউ বলে দিচ্ছে না, সে জিমে যাই কি যেখানেই যাই, কেউ বলে দিচ্ছে না যে খাওয়া দাওয়া কি করব। জিমে তো ওখানে যাচ্ছিস, তারাও বলছে তুমি সব খাও, যা আপনার ঘরে আপনি খান রোজ তাই খান, সব খান, এখানে এসে ঝরাবেন। আমি বুঝতে পারছি আমি তো ঝরাতে হবে আমাকে অনেক, খেতে হবে কম। তারপর ধরলাম আমি আয়ুর্বেদের হাত লাস্টে গিয়ে। আর যখন আমি আয়ুর্বেদের হাত ধরলাম না, ব্যাস আমাকে আমি সব কিছু ছেড়ে দিয়েছি লাইফে। এখন তো আমি সব খাই, সব কিছু করি। ইভেন আমাকে বাইরের খাবারও কিন্তু কেউ ছাড়তে বলেনি, ওটা আমি খাই না, ঘেন্না ঘেন্না লাগে। এই পাম তেলের খাবার, পাম তেল দিয়ে রান্না করা খাবার, আরও বাজে বাজে সব জিনিস দেয়, মশলাপাতি ভালো দেয় না, পনিরের জায়গায় নাকি পনিরই নয় অন্য জিনিস দেয়। তো এইসবের জন্য আর পোলাও করছে, কোনো কিছু করছে, আমার একদম আস্তে আস্তে মনই উঠে গেল বাইরের খাবারের প্রতি। সেটা এখন রিসেন্ট, আমি যখন আস্তে আস্তে রোগা হচ্ছি এ করছি, সেই সময় কত বাইরের খাবার খেয়েছি, কিচ্ছু হয়নি, কোনো সমস্যা নেই। কিন্তু তখন আমি মুড়ি খেয়ে খেয়ে নিজেকে রোগা করেছি। আয়ুর্বেদের হাত যখন থেকে আমি ধরেছি না, আর এই 16 ঘন্টার ফাস্টিং, কিচ্ছু ছাড়তে হবে না, কিচ্ছু না, সিম্পল খাওয়া দাওয়া, যা তুমি খাও তাই খাবে, শুধু তুমি একটা সময় পর আর কিছুই খাবে না। এই আর তার সাথে মুড়িটা ধরলাম, রোজ সকালে স্যালাড দিয়ে মুড়ি। সেই সময় তো আমি চানাচুরও খেতাম না, এর মধ্যে কোনো চানাচুর নিতাম না, শুধু স্যালাড আর মুড়ি খেতাম সকালবেলা। একটু তেল ছড়িয়ে দিতাম, সর্ষের তেল, আর একটু বাদাম ভেজে নিতাম ঘরে। ওই যে পিনাট যে আছে, ওগুলো সর্ষের তেলে ভেজে মুড়ির মধ্যে দিয়ে, আর প্রচুর স্যালাড দিয়ে খেতাম। আর সেই সময় বিকেল 4টার সময় তো খেতে পারতাম না, সন্ধ্যে 7টার সময়তে ডিনার করতাম। ডাল ভাত তরকারি যা যা থাকতো ঘরে সেগুলো খেয়ে নিতাম। সেই সময় তো আমি খাবারের চ্যানেল করিনি, খাবারের চ্যানেল তো এই রিসেন্ট করেছি। 7টার মধ্যে খেয়ে ঠেয়ে নিয়ে 9টার সময় নিচে হাঁটতে যেতাম। কত কিছু করেছি আমি, করে আমি 10-15 কেজি ওজন ঝরিয়ে ফেলেছি। যে জামা কাপড় আমার গায়ে হতো না, সেই জামা কাপড় ঢিলে হতে শুরু করে দিয়েছে আমার গায়ে। ওগুলো তো এখন পরতেই পারি না, আগের জামা কাপড়গুলো একদম ঢিলে ঢিলে। তোমরাও যারা ভাবছো লাফিয়ে ঝাঁপিয়ে জিম করে রোগা হবে, হলেও সেটা খুব একটা ভালো হবে না। খাবারকে ব্যালেন্স করে খাও। খাবারকে যদি তুমি ঠিক করে খেতে পারো, তুমি যদি শরীরকে ঠিক করে করতে পারো, তাহলে তুমি একটা খাবার খাচ্ছ, সেটাকে ঝরানোর জন্য তুমি কত লাফানো চাপানো তুমি করবে, তাই না? সেটা কি তোমার শরীর থেকে বেরোবে? বেরোবে না। তুমি খাবার দাবারটাকেই ঠিক করে খাও, অল্প খাও, দেখবে তোমাকে কোনো লাফাতে ঝাপাতে হবে না, তুমি এমনি রোগা হয়ে যাবে। ফিটনেসের জন্য, যে ফিট থাকবো, সুস্থ থাকবো, আমার শরীরটা যেন চলমান থাকে, তার জন্য জিম করো, তার জন্য যোগা করো। রোগা হওয়ার জন্য জিম করো না, রোগা হওয়ার জন্য যোগা করো না, কোনো লাভ হবে না, শরীর অসুস্থ হয়ে পড়বে। আমি নিজে দেখেছি, আমি যখন জিম করেছি আমার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে। জিম আমার জন্য নয়। এখন বাজে দুপুর 1:30, চলে এসেছি রান্নাঘরে, ঝটপট করে রান্নাগুলো সারবো। আজকে একটাই রান্না আছে, সেটা হচ্ছে পনিরের তরকারি। তো আমি তো পনিরের তরকারি বলি, কিন্তু ভাবছি ওটাকে শাহি পনির বলবো আজকে খাওয়ার সময়, কারণ ওর মধ্যে আমি পোস্ত দেবো, একটু কাজু বাটা দেবো, রেড বেল পেপার দেবো, ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো, পেঁয়াজ দেবো, আদা দেবো, রসুন দেবো না। পনিরের তরকারিতে রসুন দিলে আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। তো এই দেখো মশলাটা আমি এখানে করে রেখেছি, এবার বেটে নেব। এর মধ্যে কাজু আছে, পোস্ত আছে, জিরে আছে। এখানে কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম, যাতে নোংরাটা, কিশমিশের মধ্যে না অনেক নোংরা থাকে, যাতে নোংরাটা বেরিয়ে যায়। তো কিশমিশটা নিয়েও এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি আদাও দেবো। তো এই দেখো এখানে সব কেটে কুটে গুছিয়ে রেখেছি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, এখানে একটু টমেটো রয়েছে, আর পেঁয়াজ। আলু দেব এর মধ্যে, এর জন্য ছোটো ছোটো 2টো আলু নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে পনির। তো ভাবছি একটু সাদা তেলেই রান্না করি, কারণ এই ধরনের রান্নাগুলো না, এগুলো একটুখানি সাদা তেলে রান্না করলেই বেশি ভালো লাগে। ঘি তেল মানে সাদা তেল, তেলটা একটু গরম হয়, আর দেখবে যত গরম হবে তেলটা কিন্তু আরও বেড়ে যাবে। একটু জিরে দেব, ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তুমি দেবো আলু।
আলুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। তো দেখো আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম, রেড বেল পেপার এগুলো একসাথেই ফ্রাই করব, আলুর সাথে ফ্রাই করে তুলে রেখে দেবো। তুলে রেখেছি প্লেটে। এবার মশলাটা করে নেব। পেঁয়াজ দেব, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো, একটু সল্ট। আপাতত টমেটোটা একটুখানি মজুক, পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখো টমেটোটা একটু মজে গেছে। এর মধ্যে না আমি কোনো মশলাই অ্যাড করব না, শুধু যে মশলাটা আমি বানিয়ে রেখেছি পেস্ট, কাজু, পোস্ত ওগুলো দিয়ে, তার মধ্যে তো জিরেও আছে, তার মধ্যে কোনো গুঁড়ো দেবো না, শুধু একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর যেহেতু কাঁচা লঙ্কাও বাটা আছে তাই শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো, ঝাল লঙ্কা দেবো না। এবার আমি দিয়ে দেবো এই পেস্টটা। এবার এটাকে ভালো করে কষাবো, ব্যাস। আর একটু এর মধ্যে মিষ্টিও অ্যাড করে দেবো। তো দেখো মশলাটার মধ্যে দিয়ে কীরকম তেল ছেড়ে বেরিয়ে এসছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবজির সাথে এবার ভালো করে এটা কষবো মশলাটা। একটু ঢেকে দিই। এর মধ্যে নুন টুন আর কিছু অ্যাড করবো না, মিষ্টিও অ্যাড করা হয়ে গেছে, আর কিছু অ্যাড করবো না, শুধু একটু গরম জল অ্যাড করবো, ব্যাস। আমি কখনো পনির ভাজি না, তো পনিরগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। তো এর জন্য পনিরটাকে আমি এরমভাবে কাঁচাই দিলাম, আর এর সাথে এবার কষাবো মশলাটার সাথে। একটু গরম জল দিয়ে দিই। তেল একটু বেশি দিয়েছি, তো এর জন্য একটু ঘিটা অল্প দেবো। ঘিয়ের কৌটোটাও শেষ হয়ে গেল। ঘিয়ের মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম কড়াইতে, ব্যাস। এবার এটা ফুটে উঠবে, আর একটু গরম মশলার গুঁড়ো লাস্টে দিয়ে দেবো, ব্যাস। রান্না একদম ডান। দেখো এই যে তরকারিটা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।